আসসালামু আলাইকুম। কালকে রাত্রে প্রায় 1 ঘন্টার মতো 3 জন লোকে একটা পানির লাইন নিয়ে অনেক কষ্ট করছে, কিন্তু কষ্ট করে লাভ হয়েছে কি লাইনটা ঠিক হয় না। তার থেকে বড় কষ্ট হয়েছে এই যে সাইডে ভাঙাচুরা দেখতেছেন, এখানে একটা বিল্ডিং ছিল বুঝছেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই বিল্ডিং এর কর্নারে এই পাশের রুমটাই আমার। এতে আজকে 3-4 দিন যাবত আইসে এটা কি করে সকাল 4:30-5টার দিকে আইসে ভাঙার কাজ শুরু করে দেয়, ঠক্কর 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 ঠক্কর। এমন একটা অবস্থা, আমার বেড শো কাঁপে, মানে আমি ঘুমাবো কি বেড শো কাঁপে, মনে হয় যে বিল্ডিং ভাঙিয়ে পড়ে যাবে এমন অবস্থা। মানে 3-4 দিন ঘুম শেষ। তারপরে কি করছে এটা, যাক এটা ঘুম শেষ হয়েছে এটা মানলাম। তারপরে আরেকটা আকাম কি করছে, এটা আমার পানির বাথরুমের পানির লাইন ভাঙিয়ে ফেলছে। এটা ছিল লাইনটা, এটার সাথে ছিল লাইনটা ভেঙে ফেলছে। এইটাই ওটার সাথে অ্যাডজাস্ট ছিল আর কি। পানির লাইনটা ভেঙে ফেলছে, ভাঙিয়াতে কি করছে ওইখানে পানির মুখটা বন্ধ করে দিয়ে চলে গেছে। এই যে এই পাইপটা খুইলা তো এখানে মুখটা বন্ধ করে দিয়ে চলে গেছে পানি। এটা ভাঙছে, এটা ঠিক করা লাগবে, যে এটা কোনো হেরার দরকার নাই। ঠিক কে করবো না করবো এটা জানার দরকার নেই, ভাঙার মালিক ভাঙিয়ে দিয়ে চলে গেছে। এই হলো অবস্থা। সৌদিরে কিছু কইতে পারতাম না, আমরা হচ্ছি আজনবী। তো এটা নিয়ে কালকে প্রায় কত 1-1.5 ঘন্টা 3 জন মানুষের বহুত ফার্সাফার্সি করছি। আবু সাইদ, আমি, সুমন, মানে চেষ্টা করছি লাগানোর জন্য, এটা লাগানো যেতেছে না। তার থেকে আরও একটা বেজাল হয়েছিল কি, এই পাইপটা ছিল এই দিক দিয়ে চিপা দিয়া, এই চিপাটা দিয়েছিল। আর এই চিপা দিয়ে এত মানে এত টাইট অবস্থায় ছিল না, এটাকে কোনোভাবে ঘুরান যাইতেছে না লাড়ান যাইতেছে। এটাতে ঘুরাইয়া পাইপটা টাইট করবো ওইটা সম্ভব হচ্ছে না। এই যে এদিক দিয়ে দেখেন কি অবস্থা, এটার ফিল হাতুর দিয়ে ফিটা এটার বার করছি। এখন এটা লাগাইতে হইব। এখন আবার মার্কেটে যাবো, দেখি একটা প্লাম্বার আইনে লাগাই দেবো, পারবো না আর এত কষ্ট করতে। এমনি রই দিয়ে অবস্থা খারাপ। একটা গাড়ি কল করছিলাম বুঝছেন, কিন্তু গাড়িটা আসতেছে না, কল ধরতেছে না। এটা সৌদির গাড়িতে সবসময় আমরা যাওয়া আসা করি, কল করলেও বিলাতে আইসে নিয়ে যায় আমাদেরকে। গাড়িটা এখন আসতেছে না, মানে কল ধরতেছে না। এই রোদে দিয়ে এখন হাইটে যাইতে হইব মার্কেটে গিয়ে প্লাম্বার আনতে হইব। প্লাম্বারে ভিডিও করে নিয়ে যাবো, দেখাবো যে এই সমস্যা কী কী লাগবে, নিয়ে নেন ঠিক করতে হইব, এই আর কি। আর ফার্মুটা পার্সাপার্সি করতে এটা নিয়ে বোধ করছি। আর এই তেজ এই পরিমাণ অত্যাচার করছে বাংলাদেশে হইলে, এই তার এটার যে মাথাটা আছে না, এই যে মাথাটা আছে এটা তার জায়গা মতো দিয়ে দিতাম। প্রচুর পরিমাণ টর্চারিং করছে ভাই, পুরা বিল্ডিং কাঁপাইয়া রাখছে 3-4 দিন পুরা। মার্কেট থেকে কল দিয়ে 2জন লোক আনাইছি প্লাম্বারে, তো ওনাদের দিয়ে কাজটা করাইতেছি। আর অত্যাচার আবার শুরু হয়ে গেছে। আর আবু সাইদ বসে বসে মোবাইলে কথা বলতেছে কার সাথে জানি। এমনকি আবার যাইতে হবে নাকি মার্কেটে? আর এটা কিন্তু এনে পাইপটা কিন্তু ওয়ালের লগে গইছে না মানে, আর এটা কিন্তু একটু গ্যাপ আছে, গ্যাপটা কিভাবে যাবে যাইতো না, এটার ভিতর দিয়ে যায় না, এর ভিতরে এটা অনেক টাইট ঢুকে না। ভিতরে আসছিল, আমরা এটা ফিটটা বার করছি অনেক কষ্ট করে। এটা এমন একটা অবস্থা, আমরা চাইছিলাম লাগাইতাম, এটা না ঘুরে না লড়ে, পুরো জাম হয়েছিল।
ওই সকেটটা বাইজে যাবে তো, সেই সকেটটা খুলে লইতে হবে, এই সকেটটা বাইজে যাবে। সকেটটা খুলে লইলে চলে যাবে। যাইতেছে যাইতেছে, দেন গেছিল তো ভাই, উপর দিয়ে নিছে। আর ঠক ঠকানে যে কবে শেষ হইব। আমাদের কাজ শেষ, কিন্তু শালার ভিতর ঠাক ঠাকানে এমনও শেষ হয়নি। কি একটা অবস্থা।